হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে কিন্তু অনেক বেলা করেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। আমার সকালে স্নান টান সব হয়ে গেছে, তবে আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। প্রায় 6:45 7টা বাজতে 5 মিনিট ওরকম টাইমে উঠেছি, কারণ শরীরটাও একটু ভালো লাগছিল না আর ঘুমও ভাঙছিল না। অ্যালার্ম দিয়েছি কিন্তু অ্যালার্ম বাজেনি নাকি জানি না, যাই হোক শুনতেই পাইনি। এবার ওর পাপা আমাকে ডাক দিল, বলো ওঠো, বাবা তো স্কুলে যাবে। তো তাই জন্য তাড়াতাড়ি করে উঠে জাস্ট বাবার জন্য টিফিনটা করে দিলাম। তো তারপরে ওর পাপাকে আর খাবার টাবার কিছু বানিয়ে দিতে পারিনি। তো ঘরে পেঁপে ছিল, পেঁপে একটু কাট করে দিয়েছি, একটু বিস্কিট টিস্কিট দিয়ে দিয়েছি সাথে। আর বললো ক্যান্টিনে খেয়ে নেবে, ওখানে তো ক্যান্টিন রয়েছে। ওই জন্য অসুবিধা, যেদিন রান্না করতে পারি না সেদিন আর হয়তো অসুবিধা হয় না, ক্যান্টিনে খেয়ে নেয়। তবু আমি মানে মানে একদম যদি টাইম না পায়, তাই একটু পেঁপে কাট করে দিয়েছে, একটু বিস্কিট টিস্কিট দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান টান সেরে ঘরটা সব পরিষ্কার করে মুছে স্নান টান সেরে এই সবে আর কি আসলাম। তো আজকেও অনেক কাচা ধোয়া করেছি, কাচা ধোয়া ডেলি ডেলি যেন চলতেই আছে। তো আজকে বলতে কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো তো কেচেছি, আর দু একটা সোয়েটারও আমি কেচে দিয়েছি, কারণ এখানে তো একদমই ঠান্ডা নেই। কালকে তো রীতিমতো গরম লাগছিল, আমরা পাখা চালিয়ে ঘুমিয়েছি রাতে, জানো। পাখা চালানো স্টার্ট হয়ে গেছে, সবে সরস্বতী পুজো শেষ হতে পারলো না। আজকেও তো মনে হয় সরস্বতী পুজো রয়েছে, রোববার সোমবার দুদিন মনে হয় রয়েছে। যাই হোক, তো আগে ছোটোবেলায় কী হতো, সরস্বতী পুজোর টাইমেই আমরা স্নান করতে রীতিমতো ভয় পেতাম, এত ঠান্ডায় সকালবেলা। আর এখানে তো পুরো গরম পড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে টুকটাক কিছু সোয়েটার কাচা ধোয়া করে দিই, কারণ আর তো লাগবে না, তাই না? বাবাইটা রয়েছে এখনও। তো আমাদেরগুলো একটা একটা করে কাচা ধোয়া শুরু করে দিয়েছি। তো সেইগুলো এখনও মেলা হয়নি আর কি। তো এখন মেলে দেবো ভাবছি আর কি। এখনও রান্না বান্না কিছু হয়নি, রান্না বান্না করতে হবে। রান্না করতে বলতে ভাবছি যে আজকে একটু ডাল করব, বেগুন ভাজা, আর কালকে চিকেন অনেকটা রয়েছে। কালকে তো আমরা দেখলে মেলায় টুকটাক একটু খাওয়া দাওয়া করেছি, এগরোল খেলাম, চিকেন পকোড়া, আবার চিকেন স্টিক, এগুলো টুকটাক খেয়েছি। তো সেরকম একটা রাতে এসে খিদে ছিল না। তো পোলাওটা অল্প ছিল, মাংস অনেকটা ছিল, কিন্তু ওই পোলাওটাই আমরা এইটুকু একটু হয়েছে আর কি তিনজনেরই। তো পোলাওটা দিয়ে চিকেনটা খেয়েছি, বাট চিকেনটা রয়ে গেছে অনেকটা। তো সেই চিকেনটা রয়েছে, তো ওই জন্য আজকে আর সেরকম কিছু করবো না, ডাল করব, বেগুন ভাজা আর চিকেন, এটা দিয়েই হয়ে যাবে। তো চলো, আজকে তো নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর এখানে দেখো 2 বালতি কাঁচা ধোয়া হয়েছে। তো এখন এগুলোকে মেলে দেব, বুঝেছো তো, এই জায়গাটাতেই মেলে দেব। এখানে পুরো সব আর কি সোয়েটার, যত 3-4টে সোয়েটার এখানে ধুয়ে দিয়েছি। আর এখানে নর্মাল আর কি জামা কাপড়, এইগুলো জল চেপা হয়ে গেছে, ওগুলো এখানে জলে রয়েছে। চেপে এই যে তারটা আছে এখানে মেলে দেব। তো এখানে দেখো ডাল ঢেলে নিচ্ছি। এই ডালের আন্দাজটা না আমি কিছুতেই বুঝতে পারি না, জানো তো, বেশি হয়েই যায়। এই যে এইটুকু নিয়েছি, তো মনে হচ্ছে যেন এইটুকুতে কম হবে, 2 বেলার ধরো। কিন্তু এবার আরেকটু নেব, দেখবে ঠিক রয়েই যাবে। এই হয় আমার ডাল নিতে গেলে, জানো তো, এখনও মনে হচ্ছে কম হবে, কিন্তু এইটুকুই একদম পারফেক্ট। কী করবো তাই ভাবছি, আর একটু নেব। ডালের আন্দাজটাই বুঝতে পারি না যে 2 বেলা কতটা লাগবে, ঠিক বেশি হয়েই যায়। আর এই মুসুর ডালটা না আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্রেশার কুকারে আর দিতে লাগে না। ও থাক, আজকে এইটুকুই করি, তাই না বলো? আর দেবো না, যা হয় হবে, কম হবে হবে, বেশি হবে, চিকেন তো আছেই, তাই না? তো বন্ধ করে রেখে দিই, হয়ে যাবে। তো ডালটা ধুয়ে ভাবছি একটু ভিজিয়ে রেখে দেব, তারপরে বসাবো, এখনও তো অনেকটা টাইম আছে। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিই, তারপরে বাবাই আসার ঘন্টাখানেক আগে বসিয়ে দেবো।
তো কালকে দেখো বাজার থেকে এনেছে একটা লাউ, ফুলকপি, এখানে টমেটো এনেছে, এখানে এনেছে ধনেপাতা, ধনেপাতাটা একদম পুরো ফ্রেশ, আর এনেছে কাঁচা লঙ্কা। তো এই নাকি সবজি পেয়েছিল কালকে, খুব একটা বেশি পায়নি। আর এদিকে দেখো বাবাইয়ের জন্য কমলা লেবু এনেছে, আর টুথপেস্টটা শেষ হয়ে গেছিলো, তো ওর জন্য একটা টুথপেস্টও নিয়ে এসছে। তো ও না এই কোলগেটের এই ব্যাটম্যান টুথপেস্টটাই বেশি পছন্দ করে। আর এখানে দেখো ঘরে চাল বাড়ন্ত ছিল, তো চালও আনতে বলেছিলাম, তো কালকে কিন্তু চালও নিয়ে এসছে, মানে 2 প্যাকেটে বড় বড় আর কি চাল নিয়ে এসছে, আর 1 প্যাকেট সর্ষের তেল আনতে বলেছিলাম, তো সেটাও নিয়ে এসছে। বিশালে গেছিলো কালকে, তো সেটা নিয়ে এসছে। তো এগুলো আর গুছিয়ে রাখা হয়নি কালকে, তো আজকে ভাবছি এগুলো এখন গুছিয়ে রেখে দিই। কালকে মেলা থেকে কি কিনেছি কালকেই বললাম, সেরকম একটা কিছু কিনিনি, কারণ বালিযাত্রা মেলা থেকেই জানো অনেক কিছু কিনেছিলাম, তো সেরকম কিছু কেনার প্ল্যান ছিল না, জাস্ট মেলাটা ঘুরে দেখতেই গেছিলাম। তো প্রথমে যে ওই খাদি মেলাতে গেছিলাম, তো ওখান থেকেই দেখো এই যে ভাকার বাড়ি, এটা বললো মহারাষ্ট্রিয়ান, মানে আমাদেরকে টেস্ট করালো, খেতে বেশ ভালো লাগছিলো। তো এই 1 প্যাকেট নিলাম। মানে মেলাটায় না ভীষণ প্রাইস হাই ছিল, ভীষণই হাই, মানে বিশেষ করে খাদি মেলাটাতে। মানে এই একটা ছোট্ট প্যাকেটের দাম নিয়েছে 100 টাকা, ভাবতে পারছো? ওখানে সবই 100 টাকারই প্যাকেট ছিল, মানে মিনিমাম রেঞ্জ। তোমার খেজুর ছিল ছোট এইটুকু প্যাকেট, তাও 100 টাকা, তবে খেতে ভালো ছিল, খেজুরটাও খেতে ভালো ছিল। তারপরে ব্যানানা চিপস ছিল, কলা চিপস, মানে মশলা দেওয়া ছিল, প্লেনও ছিল, ওগুলোও ছোটো ছোটো প্যাকেট 100 টাকা। তো এটা বেশ খেতে ভালো লাগলো, ভাকার বাড়ি বললো, তো এটা 1 প্যাকেট নিয়েছি। আর এক দোকান থেকে দেখো 5 ফোড়ন নিয়েছি। এখানে তো মানে এটা সেভাবে পাওয়া যায় না বলতে পাওয়া যায়, তবে এইটার মিক্সটা না ওই সর্ষে আর মৌরিটাই শুধু থাকে, অন্য একটা মানে অন্যগুলো সেরকম মানে দেখা যায় না, ওই সর্ষে আর মৌরির পরিমাণটাই বেশি থাকে। তো এটাতেও তাই রয়েছে, তবু মেথি টেথি রয়েছে, তো তা চোখের সামনে দেখতে পেলাম যখন নিয়ে নিলাম। এটা 30 টাকা প্যাকেট নিয়েছে, ঠিক আছে। আর বাবাই নিয়েছে এরকম দুটো আমসত্ত্বর লজেস, এগুলো 5 টাকা করে নিয়েছে। তো এটাও দুটো নিয়েছে, একটা ওর তখনই খাওয়া হয়ে গেছিলো, তো আরেকটা রয়েছে। আর একটা জিনিস নিয়েছি দেখো, এই মাটির কাপটা নিয়েছি, বুঝতে পেরেছো তো? তো এইটা নিয়েছি, এটা বাবাই মানে নেওয়ার মেন ইচ্ছে ছিল, ওর পাপারও খুব ইচ্ছে ছিল চায়ের কাপ নেওয়ার। তা কীরকম কী হবে জানি না, দেখতে তো দারুণ লাগছে, তো চাটা খাওয়া যাবে তো বললোই, খুব সুন্দর লাগছে দেখতে। তো একটাই নিয়েছি, দেখা যায় কীরকম কী হয়, কারণ মাটির জিনিস তো বেশি রিস্ক নেওয়া যায় না, ওই জন্য একটাই নিলাম। পরে যদি ভালো লাগে, সময় সুযোগ হয়, তখন আরেকটা পরে নেওয়া যাবে। তো এই একটা কাপ নিয়েছি, এটা নিয়েছে 40 টাকা। তো এটা বেশ ঠিকঠাকই আছে, এটার দামটা ঠিকঠাক আছে। বাট কিছু কুর্তি দেখছিলাম আমি ওখানে, কি সম্বলপুরি কুর্তি, শুধু কুর্তিটার দামই প্রায় 5-6 হাজার টাকা দাম চাইছিল, ভাবতে পারছো? মানে অনেকটা প্রাইস হাই লাগলো। এক একটা শাড়ির দাম 14-15 হাজার টাকা। তো সেই জন্য সেরকম আর কিছু কেনাকাটা করিনি। পরে যে মেলাটায় গেছি ওটা অনেকটা বড় ছিল, ওখানে ভ্যারাইটিস ছিল, বাট সেরকম কিছু কেনার প্ল্যান ছিল না। ওই মেলায় টুকটাক মানে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে এসেছিলাম। তো এখানে দেখো এই যে ডাল কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছে, তো তাই ভাবলাম যে না বসিয়েই দিই। আর এখানে এই যে প্রেশার কুকারে একবেলার মতনই চাল ধুয়ে রেডি করে দিয়েছি। তো আর বেগুন ভাজা করব বললাম, ব্যাস ডালটা সিদ্ধ হোক, বেগুন ভাজা করে তারপরে সম্বাদ দিয়ে দেবো ডালের, বাটিতেই বসিয়ে দিলাম। এই যে বাবাই দেখো স্কুল থেকে চলে এসছে, আর ওকে দেখাও বাবা, এই যে ওদের একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, তো সেখানে সেকেন্ড হয়েছে, তো সেই জন্য এই সার্টিফিকেটটা দিয়েছে ওদের স্কুল থেকে। হ্যাপি। অ্যাকচুয়ালি 26 তারিখ, 26শে জানুয়ারি ওদের স্কুলে তো ওই কিছু মানে ছোটোখাটো একটা প্রোগ্রাম হয়েছিল, সেই দিনই ওদের সবাইকে এই সার্টিফিকেটটা দিয়েছিল। তো আমাকেও ফোন করে বলেছিল নিয়ে যাওয়ার জন্য, তো আমাদের তো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েই গেছিলো, তো আমরা বেরিয়েই গেছিলাম, সেই জন্য সেই দিন ওকে মানে ও নিতে পারিনি, তাই আজকে ওকে দিয়ে দিল। এই যে ডাল দেখো এরকম দুটো জায়গায় ভাগ করে রেখেছি, এটা দুপুরের হয়েও রাতেরও হয়ে যাবে, মানে খুব একটা বেশি হয়নি, কালকে থাকলেও অল্প থাকবে। আর এই যে চিকেনটাও আমি গরম করে নিয়েছি, একটু জল দিয়েই আর কি, মানে একটু গরম করে নিলাম, একদম বসে গেছিলো তো তাই।
তো এতটা চিকেন রয়েছে, অনেকটা রয়েছে চিকেন, আলু টালুও রয়েছে। এবার বাবাইকে ভাত দিই। আর এখানে দেখো প্রেশার কুকারে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। বাবাই তো পড়তে চলে গেছে। আর কালকে সরস্বতী পুজো উপলক্ষে যে কুলটা এনেছিল, যে নারকেলি কুল, মানে এই বছরে প্রথম খাচ্ছি নারকেলি কুল। আমরা তো সরস্বতী পুজো না হতে খাই না। আগে তো ছোটোবেলায় সেই টোপা কুল যেগুলো, সেগুলোও খেতাম না, এখনও খাই না একদম না পারলে। তবে এইবার ওই ঘুরতে গিয়ে না, ওই ওরা আর্মিনোরা কিনেছিল, তোর মেয়ে আমার মুখে দিয়ে দিয়েছিল, তা খেয়ে নিয়েছি। ওই কুলগুলো বেশ ভালো ছিল, তবে এই কুলগুলো অতটা ভালো না, মানে একটু কসকস টাইপের, দেখতে ভালো, মানে গোল গোল বড় বড়, বাট একটু কসকস টাইপের। আগের যে স্বাদ ছিল মিষ্টি, একটু কসকস। কালকেও খেয়েছিলাম, তো বেশ অনেক কটাই এনেছে। একটু আগে ভাবছিলাম একটু ঘুমাবো, একটু ঘুম ঘুম পাচ্ছিলাম। বাবাই টিউশন চলে গেল, শুতে গেছি, ঘুম উধাও হয়ে গেছে। আর এত মশা, কি ঘুমাবো, চারিদিকে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, তারপরেও মশা। এর থেকে টোপাকুলগুলো ভালো ছিল, ভালো না একদম, পুরো কষ। বাবাই তো খাই না, ওকে কালকে ওই ঠাকুরকে দিয়েছিলাম, প্রসাদ দিয়েছি, ওই একটুখানি এক কামড় দিয়ে ও আর খায়নি, কেউ খেতে চায় না। মশা, বসে আছি তারপরেও মশা। বাইরে কিছু জামা কাপড় আছে, ওগুলো এনে একবারে সব দরজা টরজা দিয়ে দেবো। আর তো বাইরে যাওয়ার কোনো সিন নেই। আর এখন তো অনেক বেলা করেই সন্ধ্যা হচ্ছে, প্রায় 6টা পার করেও মানে আলো থাকছে। আগে যেমন 5টা 5:15 বাজতে না বাজতে সন্ধ্যা হয়ে যেত, এখন আর সেটা না, এখন অনেকটা বেলা করে সন্ধ্যা হচ্ছে। কুলটা খাই, তারপরে জামা কাপড় নিয়ে আসবো। শুকায়নি মনে হয়, মানে ভারী ভারী আজকে সোয়েটার কয়েকটা কেচেছি না, আর রোদ ওঠেনি তো আজকে, শুকায়নি। ওর যা মানে জলটা তো ঝরে গেছে, ঘরে এনে মেলে দেবো, কালকে আবার সকালবেলা দিতে হবে, তাহলে শুকিয়ে যাবে। কালকেও ভাবছি বাদবাকি এখানেও আছে, দেখো আমার একটা, বাবাইয়ের একটা, বাবাই ওটা পড়ে যেত, তো এখন তো আর অতটা ঠান্ডা নেই, সকালে স্কুলে যাওয়ার সময় ঠান্ডা অতটা কি নেই ঠান্ডা, তো ওই সোয়েটারটাও ভাবছি কেচে দেবো। আর আমারও আরেকটা রয়েছে, ওটা কেচে দেবো। বাবাইয়ের একটা মানে জ্যাকেট মতন যেটা, ওটাও কেচে দেবো, কালকে এইগুলো কেচে দেবো। তো ছোটোর থেকে এগুলো মেনে এসেছি, তো ওই জন্য এখনও মানে মানার চেষ্টা করি। যদিও আজ 2 বছর ধরে তো কোনো অঞ্জলি দেওয়া হচ্ছে না, তবুও মানে যেহেতু ছোটোর থেকে মেনে এসেছি, তাই জন্যই মানার চেষ্টা করি যে নারকেল কুলটা যাতে মানে না খাই আর কি। অন্য টোপাকুলও মানে একদমই খাই না, যদিও মানে 2-1 সময় হয়ে যায়, এই বছরটাই হয়ে গেল, বাট নারকেল কুল একদমই খাই না। যেগুলো মেনে এসছে একটুখানি মানার চেষ্টা করি, এতে তো কোনো মানে ক্ষতি কিছু নেই। অ্যাকচুয়াল বলে কারণ যে সরস্বতী পুজো আগে কুল খেলে না, কুলে যেহেতু কষ থাকে, কারণে কাশি হতে পারে, ওই কারণেই কুলটা মেনলি খায় না। তো যাই হোক, যেটা মানা হয় ভালোর জন্যই হয়, তাই না? আর সন্ধ্যাবেলায় দেখো কি হচ্ছে, তোমরা কি ভাবছো পড়াশুনো করছে? একদম না, তোমরা হচ্ছে ভুল ভাবছো। এটা হচ্ছে আমাকে পড়াচ্ছে। দেখো, এটা হচ্ছে মাস্টারমশাইয়ের হাতের লেখা, মানে এই যে মাস্টারমশাই আমার, তো আমাকে এখন এটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে? আমাকে আজকে হ্যান্ড রাইটিং দিয়েছে। আর কি পড়াবেন মাস্টারমশাই? এটার ম্যাচটা ভালো, ব্যাস এইটুকুই? বাহ, আপনি তো খুব ভালো, বাহ, থ্যাংক ইউ। তো সন্ধ্যাবেলায় ও তো নিজে আজকে পড়লো না, আমাকে পড়াচ্ছে উল্টে, ঠিক আছে?
দেখো যখন আমরা বাড়িতে ছিলাম, ওর পাপা যখন এখানে ছিল তখনও ভিডিও কলে ওর পাপাকে পড়াতো। তো আজকেও বলেছে আমাকেও পড়াতো, ওর পাপাকেও পড়াতো। আজকেও বলেছে ওর পাপাকেও পড়াবে। এখন আমাকে একটু পড়িয়ে নিচ্ছে, তারপরে ওর পাপা আসলে পাপাকেও পড়াবে। তো না, মাস্টারমশাই দিয়েছে যখন হোম টাস্কটা করে নিই, কি না বলো? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পড়তে পড়তে আবার আমি পড়াশোনা শুরু করেছি মাস্টারমশাইয়ের কাছে, তাই না? মাস্টারমশাইয়ের কাছ থেকেও তো শিখতে হয়। তো আজকে পড়তে বসিনি, তো এখন ওর সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করি, কারণ এইগুলোও করার দরকার আছে না। ও আমাদেরকে শেখাবে, আমরা শিখবো, এটাও অনেকটা দরকার রয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। এরপরে তার সেরকম কোনো কাজ নেই। ওর পাপা আসলে গরম গরম ভাত করব, আলু সিদ্ধ করব, ডাল তো করাই রয়েছে, দুপুরে বেগুন ভাজাও করা রয়েছে, চিকেনও অল্প রয়েছে, 3 পিস মতন আলু রয়েছে আর 2-3 পিসের চিকেন, একটু ঝোল রয়েছে। পাপাকে দিয়ে দেবো, নাহলে বাবাই খেলেও খাবে, কারণ বাবাইকে না খুব একটা দিতে চাই না। ওই চিকেনটা হলে খালি একটুখানি দিই, এছাড়া ওকে বাসি কোনো জিনিসই দিই না। তো চলো এখনও দেরি আছে, সবে 7:30 মতন বাজে। তো ভাত বসাবো, পাপা আসলে যখন ফোন করবে তখন ভাতটা বসিয়ে দেবো। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, দিন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই, টাটা।